হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি আবারও প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কি ক্লাস 10-এর গ্রামার। তো আমি এই কয়েকটা দিন ক্লাস 10-এর গ্রামার নিয়ে খুব বিশেষভাবে আলোচনা করব, কারণ তোমরা সবাই জানো যে গ্রামারে 20 মার্কস পাওয়া খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ওই 20 মার্কসের জন্য আমরা খুব কষ্ট করব। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তোমরা সবাই জানো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো আমি সবটা আলোচনা করছি না, শুধু এখান থেকে আলোচনা করব প্রশ্ন থেকে। উই হোপ দ্যাট ইউ কন্টিনিউ টু ওয়ার্ক উইথ দ্য সেম জিল অ্যান্ড কিপ ড্যাশ আজ উইথ সাচ রিমার্কেবল পারফরমেন্স। উই থ্যাংক ইউ অ্যান্ড উইশ ইউ গুড লাক ফর ইউর আপকামিং প্রজেক্ট। তো এখানে কি হচ্ছে দেখো, তো এখানে উত্তরটা হয়ে যাবে কি সারপ্রাইজিং। ঠিক আছে, কি হবে, সারপ্রাইজিং হবে এটা, সারপ্রাইজিং। ওকে, নেক্সট, রিড দ্য গিভেন সেন্টেন্স ফ্রম এ মেডিকেল জার্নাল। তো এখানে একটা জার্নাল দেওয়া আছে, তো ওই জার্নালটা তোমরা সবাই পড়বে। তো এ ফ্লু ভ্যাকসিনস মোস্ট কমন সাইড এফেক্ট আর সোরনেস, redness and swelling at the injection site. Those ought begin 6 to 12 hours after vaccination and can last up to 2 days. ওকে, তো এখানের মধ্যে কোনটা ভুল আর কোনটা ঠিক করতে হবে তোমাদেরকে এখানে বলতে হবে। তো দেখো এখানে এখানে সবচেয়ে আগে কি ভুল, এখানে অট হবে না। কি হবে না? অট হবে না, মানে দিস অট। ঠিক আছে, এখানে অট হবে না, এখানে অট না হবে মে। কি হবে? মে, MAY, মে, এটা হবে। ওকে, তারপর তোমরা কি লিখবে, অট লিখবে এররে আর উত্তরে লিখবে মে। ওকে, এখানে দুইটা কি আছে, নেশন চেঞ্জ আছে, যেটা তোমাদের ঠিক করতে হবে। এটা ডাইরেক্ট দেওয়া আছে, তোমাদেরকে এটা ইনডাইরেক্টে লিখতে হবে। তো তনু অ্যান্ড অমিত হ্যাড এ কনভারসেশন অ্যাবাউট দ্য এক্সিকিউশন অফ তনুস ট্রাভেল প্ল্যান। ওকে, তো এখানে কি দেওয়া আছে, রিপুট অমিতস কোশ্চেন, উইল ইউ বি গোয়িং উইথ ইউর ফ্যামিলি। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে, কীভাবে লিখবে, যেহেতু এটা একটা কি, এটা একটা নেশন চেঞ্জ, তাই এখানে লিখবে উত্তরটা এটা পরিপ্রেক্ষিতে অমিত আক্সড। কি লিখবে? আক্সড। এই আক্সড লেখার কারণ হলো এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার জন্য আক্সড তনু। কি? তনু লিখলে, ঠিক আছে, লেখার পর লিখবে ইফ। কি লিখবে? ইফ, যেহেতু কোশ্চেন মার্ক আছে, ইফ বা ওয়েদার। ঠিক আছে, কি লিখবে? ইফ বা ওয়েদার। লেখার পর শি উড বি গোয়িং, শি উড বি গোয়িং উইথ হার, কি হবে? উইথ হার ফ্যামিলি। কি হবে? উইথ হার ফ্যামিলি। ওকে, তো এটা উত্তর কী হয়ে যাবে, এটা উত্তর হয়ে যাবে যে অমিত আস্কড তনু ইফ অর ওয়েদার শি উড বি গোয়িং উইথ হার ফ্যামিলি। সেম 4 নাম্বারটাও সেম হবে। 4 নাম্বারটাও এটার মধ্যে কোশ্চেন মার্ক আছে, তো এখানেও কোশ্চেন মার্কের প্রশ্ন সিস্টেমই হবে। তো দেখো কি লিখবে, এখানে কি আছে, করণ জিজ্ঞেস করছে হাউ ইজ ইউর উইন্টার ভ্যাকেশন প্ল্যান শেপিং আপ। Praviz else there are no plans, we have extra classes during our winter vacation. তো এটা উত্তরে কি লিখবে, দেখো উত্তরে কি লিখবে, দেখো উত্তর এখানে 4টা দিয়ে দিয়েছে। ঠিক আছে, যে 4টা উত্তর দিয়ে দিয়েছে, তোমাদের এখানে উত্তরটা হয়ে যাবে এটা, সি নাম্বারটা, দে হ্যাড এক্সট্রা ক্লাসেস ডিউরিং দিয়ার উইন্টার ভ্যাকেশন। কোথায় লাগবে, এই যে এখানে দেখো লেখা আছে, করণ আস্কড Praviz how his winter vacation plan was shaping up. Praviz sighed and said there were no plans. He further added they had extra classes during their winter vacation. তারপর এখানে কি আছে, আরেকটা এখানে শূন্যস্থান আছে, তো শূন্যস্থানে কি লিখবে দেখো, ইট ইজ আওয়ার এন্ডাভার, ঠিক আছে, টু সেটেল ইউর ম্যাচুরিটি ক্লেম অন অর বিহাভ
সরি বিফোর দ্য ডিউ ডেট, দ্য সার্ভিসিং ব্রাঞ্চ, এখানে লাইকলি আছে, ইউজলি আছে, ওকেশনালি আছে। তো এখানে হবে ইউজুয়ালি। সেন্স ম্যাচুরিটি ক্লেম ইন্টিমেশন 2 months in advance। তারপর আইডেন্টিফাই দ্য এরর অ্যান্ড সাপ্লাই এরর কারেকশন ফর দ্য গিভেন পার্ট অফ দ্য নোট অ্যাপিয়ারিং অন অ্যান এডুকেশনাল ওয়েবসাইট। তো এখানে নোটটা কি দিয়েছে, অ্যান আর্লি অ্যান্ড অ্যাক্টিভ কমিউনিকেশন ইজ required as late notification may result in a delay redressal of your request। তো এখানে কোনটা ভুল হয়েছে, এই 6 নম্বরে কোনটা ভুল হয়েছে, এখানে 6 নম্বরে ভুল হয়েছে ডিলে। ডিলে হবে না, হবে ডিলেইড। ঠিক আছে, কি হবে DELAYED, ডিলেইড। ওকে, তারপর দেখো কি আছে, সিলেক্ট দ্য অপশন, এখানে এরর দিয়ে দিয়েছে, আর এখানে কোনটা কারেকশন হবে কীভাবে হবে এটাও দিয়ে দিয়েছে। তো তোমরা কি লিখবে, দেখো এখানে লেখা আছে এক্সেস পাম্পিং অফ গ্রাউন্ড ওয়াটার লিডস টু ডিক্রিজ ইন গ্রাউন্ড ওয়াটার লেভেলস বাট ইফ কন্টিনিউস ইট ক্যান এক্সহাস্ট দ্য রিসোর্স। তো এখানে কোনটা ভুল, এখানে কোনটা ভুল দেখো, এখানে অনেকটা দিয়ে দিয়েছে, এখানে কোনটা ভুল তোমাদের দেখতে হবে। তো এখানে ভুল হলো কি, ভুল হলো এখানে এটা যে কন্টিনিউয়াস হবে না, হবে কন্টিনিউড। কি হবে, কন্টিনিউড। ওকে, তারপর দেখো আরেকটা শূন্যস্থান দিয়েছে, সাথে 4টা উত্তর আছে যে কোনো একটা লেখার জন্য। ফাইনালি শি ওয়েন্ট টু দ্য বেস্ট ডক্টর ইন টাউন, দ্য ডক্টর স্পেন্ড মান্থস অন ড্যাশ হার আনটিল হি ওয়াজ ফাইনালি কিউরড। তো এখানে কোনটা হবে, ট্রিটেড, টু ট্রিটিং অর ট্রিটিং। তো এখানে হয়ে যাবে ট্রিটিং, কোনটা, এই যে এটা ডি নাম্বারটা হয়ে যাবে। ঠিক আছে, এইখানে আরেকটা কি আছে, আরেকটা নেশন চেঞ্জ আছে। তো এখানে আমি তোমাদের এই ক্লাসগুলো করার একটাই উদ্দেশ্য যে যে এক্সাম্পলগুলো তোমাদের সামনে আমি এখন তুলে ধরছি সেই এক্সাম্পলগুলো খাতায় লিখে রাখো, কারণ প্র্যাকটিস সেট করতে করতে তোমরা সেম টু সেম পেয়ে যাবে আর পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসবে। তো এখানে কি লেখা আছে, মধুর, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ফর আওয়ার বডি? প্রিয়াঙ্কা, ইয়েস ইনডিড, ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর digestion and regulates body temperature. Madhur asked Priyanka if she knew about the importance of of water for their body. Priyanka answered in the affirmative and explained that, তো এখানে কি হবে, এক্সপ্লেইন যেটা বলে কি লিখবে, ওয়াটার ইজ, এটা লিখবে। ঠিক আছে, ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর ডাইজেশন অ্যান্ড রেগুলেটস বডি টেম্পারেচার, মানে যা আছে এখান থেকে এতটুকু লিখে দিবে, আর কোনো কিছু চেঞ্জ হবে না। ওকে, তারপর দেখো কী আছে এখানে 10 নাম্বারটা, এখানে একটা কী দিয়েছে, এখানে একটা সেম একটা এক্সাম্পল দিয়েছে, তারপর শূন্যস্থান সিস্টেম দিয়েছে, ওইখানে কি লিখবে, নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি রিপ্রোডিউস, ট্রান্সক্রাইবড, ট্রান্সমিটেড, স্টোর অর ট্রান্সলেটেড ইন্টু এনি ল্যাঙ্গুয়েজ। এনি পার্সন ড্যাশ ইন রিলেশন to the publication may be liable to criminal prosecution and civil claims for damage। তো এখানে কি হবে, এখানে হবে যে কোনটা ভুল বা সরি কোনটা উত্তর ঠিক হবে। তো এখানে ঠিক হবে যে এখানে সি নাম্বারটা, হু ডাজ এনি আনঅথরাইজড অ্যাক্ট। তারপর 11 হলো কমপ্লিট দ্য স্লোগান বাই ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক with the correct option. There's no place like ours to live and work, so let's dash a better place। তো এখানে কি হবে, এলিমেন্টটা হবে যেহেতু লেটস কথা চলে আসছে, ঠিক আছে, তো যেহেতু লেটস কথা চলে আসছে তো লেটসের পরে সর্বদা প্রেজেন্ট টেন্স হয়, মানে মেক ইট। ঠিক আছে, তারপর আরেকটা আছে এরর ফাইন্ডিং, এখান থেকে প্রশ্নটা এখান থেকে শুরু হয়েছে, দ্য ইনফরমেশন কন্টেইনড herein in subject to change without notice, reproducing, adaptation and translation without prior written permission is prohibited। তো এখানে কোনটা ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে রিপ্রোডিউসিং, যে এটা
ঠিক আছে, এটা কি হবে? রিপ্রোডাকশন। কি হবে? রিপ্রোডিউসিটিআইওএন, ঠিক আছে, রিপ্রোডাকশন। তো এই হলো তোমাদের সামনে আজকে তুলে ধরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে তোমরা কি শিখবে? এই ভিডিওতে তোমরা শুধু এক্সাম্পলগুলোর উত্তর শিখে রাখবে আর কী সিস্টেমে আসছে সেটা দেখে রাখবে, কারণ প্র্যাকটিসে তোমাদের অনেক উপকার করবে। যখন তোমরা এক্সাম দিতে যাবে তখন তোমাদের আমার এই কথাটা মনে হবে। তো যদি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।